হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব হাঁসের মাংসের খুব সহজ একটি রেসিপি। গন্ধ ছাড়া কীভাবে সবথেকে সহজে হাঁসের মাংস রান্না করা যায় আপনাদেরকে সেটাই আমি আজকে দেখাবো। তো ফার্স্টে এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরা বাটা। এরপর আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, তবে বাটা মরিচটা ইউজ করা বেশি ভালো, এতে স্বাদ বেশি হয়। এরপর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণের ধনিয়া বাটা। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ ফাঁকি। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর আমি সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব এবং এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো আধা ঘন্টা। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব এবং এখানে আমি দিয়ে দিব গরম মশলা। তো গরম মশলা আমি এখানে কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ আর কয়েকটা লং দিয়ে দিচ্ছি। তারপরে দিয়েছি 2-3টা তেজপাতা এবং এগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি এখানে দিয়ে দিব সেই মিক্স করে রাখা মাংসগুলো। তো মাংস দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা। একটা কথা মনে রাখতে হবে, মাংসটা যত বেশি ভালো করে কষানো হবে মাংসটার স্বাদ তত বেশি ভালো হবে। তো মাংসটা কষানোর সময় অনেকটা পানি ছেড়ে দেবে মাংসের গায়ে থেকে, আর সেই পানিটা খুব ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে। তো মাংসটা খুব ভালো করে কষানোর পরে মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো পানি। তো এটা হচ্ছে ফাইনাল পানি দেওয়া, এর মাধ্যমে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে আর পুরোপুরি রান্না শেষ হবে। তো এখন আমি ঢেকে দেবো পরিমাণ মতো পানি দিয়ে। তো রান্নাটা হয়ে গেলে যতটুকু ঝোল রাখার ইচ্ছা আছে ততটুকু রেখে আমি মাংসটাকে নামিয়ে নেব। তো মাংসটা আমি এতটুকু পর্যায়ে নামিয়ে নিয়েছি। তো ঝোল আমি বেশি রাখি নাই বা কমও রাখি নাই। তো বন্ধুরা, যদি আপনারাও আমার রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আপনাদেরও হাঁসের মাংস কোনো রকম গন্ধ আসবে না, আর খেতেও অনেক মজার হবে। এভাবে একবার রান্না করে দেখতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।